বলুন কি করে চুরি হলো, চুরি গেল টাকাটা? টাকা বলতে স্যার আমরা ভিতরেই ছিলাম অফিসের মধ্যেই, অনেকে ক্যাশ উইথড্রল করতে এসছে কাস্টমাররা, কনজিউমার যারা ছিলেন সমিতির, একটু জোরে বলুন। সমিতিতে যারা লোন টোন ছিল ওরা কয়েকজন এসছে তোলার জন্য। ভিতরে আমরা স্টাফ সহ মোট 7 জন ছিলাম, বাইরে একজন ছিল, এলে মোট 7 জন স্টাফ ছিলাম। আমাদের হঠাৎ 12:30 31-32-এর মধ্যে 5-6 জন এসে ঢুকে যায় ভিতরে। যে বাইরে কাজ করছিল তাকে ঠেলে ঢুকিয়ে ঘর ভিতরে ঢুকিয়ে দেয়, দরজা ঠেলে দেয়, ঠেলে 3 থেকে 4 মিনিট ওরা ভিতরে অপারেশনটা চালায়। এবং প্রায় প্রত্যেকের কাছেই পিস্তল ছিল, বের করে যে কেউ কিছু কথা না বলে ফোনগুলো দিয়ে দেয়। আমরা শিক্ষিত ছেলে, আমরা মোটামুটি কোনো কিছু গন্ডগোল করবো না, ভালো ভালো সব কিছু দিয়ে দেয় এই বলে কেশিয়ারের কাছে ঢুকে যায়, গিয়ে ভোল্টের চাবি টাবি নিয়ে ওখানে ক্যাশগুলো নিয়েছে। এবং বাইরে যে একজন কনজিউমার টাকা তুলেছিলেন তার পকেট থেকেও টাকাটা বের করে নিয়ে সবার ফোনগুলো নিয়ে নেয়। আমরা রিকোয়েস্ট করলাম যে স্যার ফোনগুলো আপাতত দিয়ে যান, ইমার্জেন্সি কল টলগুলো আছে, তাহলে ফোন তোরা সব পেয়ে যাবি, ফোনে চিন্তা করতে হবে। এই বলে বাইরে গিয়ে চাবি তালা লাগিয়ে দিয়ে বেরিয়ে পড়ে। কত টাকা ছিল বলতে পারবেন আনুমানিক? ওটা কেসেরাও জানেন, ওখানে আনুমানিক তো বলতে পারবেন কিছুটা? আনুমানিক যেটা 1,43,500 কত টাকা বলছেন হিসাবে, যেহেতু প্রশাসন ডিপার্টমেন্ট থেকে এসে ওনারা এসে জিজ্ঞেস করতে আমি জানতে পারলাম। এবং কাস্টমারের কাছে ছিল 40,000 টাকা। কাস্টমারের কাছ থেকে যেটা ওটাও নিয়ে গেছে? ওটাও নিয়ে পকেট থেকে বের করে নিয়েছে। এবং ফোনগুলো রেখে গেছিলো ওখানে, ফোন কয়েকটা ফোন পাওয়া গেছে, আর আমার ফোনটাই জাস্ট পাইনি। ফোনটা যখন আমি রিং করলাম ফোনটা সুইচ অফ হয়ে গেছে। মানে ওদের কি মুখ চেনা গেছে? মুখ সেরকম চেনা জানি বলতে যদিও কিছু পোশাক পরে আসেনি, তবে আমাদের চেনার মধ্যে কেউ নেই এলাকার পাশাপাশি দেখছি। আমাদের যতটুকু চোখের মধ্যে চেনার মধ্যে সেরকম কেউ পড়ছে না। আচ্ছা আচ্ছা। 25 অপরিচিত 6 জন মতো 5 জন ভেতরে ঢুকেছে, আমরা দেখেছি। রাইফেল ওটা পিস্তল ছিল হাতে, প্রত্যেকের হাতে পিস্তল ছিল। এসে প্রত্যেকে এক জায়গাতে করে আমাদের কাউন্টারে 1,43,663 টাকা ছিল, ওইটা নিয়ে গেছে। এবং একজন আমানতকারী টাকা তুলেছে, লোনের টাকা, তার কাছে প্রায় 40,000 টাকা ছিল, তার কাছ থেকেও নিয়েছে। তো এই বিষয়ে আমাদের আর ঘরের চাবি বন্ধ করে রেখে গেছিলেন। আর প্রত্যেকের মোবাইল বাইরে থেকে চাবি বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, বাইরে থেকে। আর মোবাইল ফোনটা প্রত্যেকের কাছ থেকে নিয়ে নিয়েছেন। ওরা চলে যাওয়ার পরে দরজা জানলা খুলে বাইরে রাস্তার লোককে ডেকে তারপরে ফোনটা উদ্ধার করে ওরা বাইরে রেখে দিয়েছিলেন। করে পাশাপাশি আমাদের সেক্রেটারি, সভাপতি প্রশান্ত বাবু যেন আমাদের এক্স সেক্রেটারি, ওনাকে ডাকলাম। তারপরে থানাতেও রিপোর্ট করেছি। ওনারাও তো মানে শুধু দেখে গেছেন। তা আমরা 4টার সময় বোর্ড বসবো, বোর্ডকে আমরা আহ্বান করেছি, বসার পরে যা করার।